দিনের তো চলে আসলাম মজার এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের নাস্তাটা দেখতে যেরকম সুন্দর, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা, কিন্তু বানানো একদমই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই মজাদার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বলি, চটজলদি এই মজাদার নাস্তাটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নিন। তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন একদম ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে পানির ভিতরে লবণ দিয়ে দিয়েছিলাম। একদম চুলা থেকে নামিয়ে অমনি কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি এখন হাত দিয়ে ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়েছি। আমরা যেভাবে রুটি পরোটা খাই ডোটা ঠিক সেইভাবেই হবে। তো আমি এখান থেকে লেচি করে নিচ্ছি, কেটে একদম পাতলা করে রুটি বেলে নেব। এই যে একদম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, একদম পাতলা করে। এখন এই যে এইভাবে ভাঁজ দিয়ে নেব। নিয়ে এইভাবে যে একটা স্টিলের গ্লাস নিয়ে এই যে ভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। মানে একদম সহজ, এই নাস্তাটা বানানো একদম সহজ, কিন্তু খেতে এত মজা। এই যে তো এইভাবে আমি এখন সবগুলো নাস্তা বানিয়ে নেব। এই যে সবগুলো নাস্তা আমার বানানো শেষ, দেখেন কত সুন্দর হয়েছে। তো আমি এখন চুলায় চলে যাব, নাস্তাগুলো সব ভেজে নেব। আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন নাস্তাগুলো দিয়ে দেব। চুলাটা কিন্তু মিডিয়াম হিটে আছে। দেখেন তেলটা কিরকম গরম হয়েছে। দেখেন নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে মাশাআল্লাহ কত সুন্দর ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে যাচ্ছে, একদম দেওয়ার একদম ফুলে ফুলে টুপটুপা হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এই নাস্তাগুলো দেখেন দেখতে যেরকম সুন্দর হয়, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। এই তুলে নেব, তার লাল করলে ভালো হবে না। এই যে এভাবে আমি এখন সবগুলো নাস্তা ভেজে এখন আমি এখানে চিনি শিরাটা করে নেব পিঠার উপরে দেওয়ার জন্য। তো আমি 1/2 কাপ চিনি নিয়ে নিলাম। এখন আমি সামান্য করে একটু পানি দিয়ে দেবো, পরিমাণে পানি দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, তাই না? তো আমি এখন উপর দিয়ে চিনি শিরাটা যে করলাম সেটা দিয়ে দেবো। এই যে দেখেন চিনি শিরাটা ঠিক কেমন হবে, এই যে একটু আঠালো টাইপের। এখন আমি নাস্তাগুলোর উপরে দিয়ে দেবো। সহজভাবেই এই মজাদার এই খাস্তা নাস্তাটা তৈরি করে নিলাম। এই যে চিনি শিরা এখন দিচ্ছি না, এই নাস্তাটা খেতে যে এত মজা হবে এখন মশলা দিলে। নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর এটা বানিয়ে সংরক্ষণ করে আপনারা 1 সপ্তাহ খেতে পারবেন, সুন্দর হবে, খেতে পারবেন, নষ্ট হবে না। মচমচ করতেছে মাশাআল্লাহ দিলে। আর ভিতরটা যে এত সুন্দর হয়েছে তা বলার মতো না। এই চিনি শিরা দিয়ে খেতে নাস্তাটা অনেক টেস্ট, অনেক মজা। একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাবে। দেখেন এই যে ভিতরটা কত সুন্দর একদম, এই দেখেন কিরকম। তো আমার এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।